চিংড়ি মাছ আজকে তাড়াতাড়ি শেষ হলো কে? চিংড়ি মাছ এত তাড়াতাড়ি শেষ হলো কে? তো আমি এখন আছি নূতলাবাদ। এটা আসলে বরিশালের বেশ বড় একটা বাজার। যদিও বাজারও এর থেকেও বড়, তারপরও মোটামুটি পারিবারিক বাজার করার জন্য বা রেগুলার বাজার করার জন্য এই বাজারটা বেশ জনপ্রিয়। বরিশালে এরকম বেশ কয়েকটা বাজার আছে, তবে সচরাচর এখান থেকেই বাজার করি। চলেন আজকে কিছু কেনাকাটা করা যাক। টুকিটাকি যা পাই, যদি অনেক লেট করে আসছি, কিছু ভালো কিছু পাবো কিনা জানি না, তারপরও দেখা যাক কিছু পাই কিনা। তার আগে একটু পকেটের টাকাটা চেক করে নেই। আল্লাহ, টাকা নাই, বাজার করতে আসছি। আচ্ছা, দেখা যাক তারপরও। তো আমি যেটা সবসময় করি, বাজারে আসলে সর্বপ্রথম আমি একটা ব্যাগ কিনে নিই, কারণ ব্যাগ কেনাটা জরুরি। আবার মাঝে মাঝে একটু গাড়ির দিকেও তাকাই, কারণ দেশে তো চোর ভাই ব্রাদারের অভাব নাই। তো একটা ব্যাগ কেনা যাক। দাদা, একটা ব্যাগ দেন তো, 10 টাকা দেন। ধন্যবাদ। আচ্ছা, ব্যাগ কিনলাম। এবার বাজার করা যাক। যেহেতু মনের ভিতরে ভয় আছে, তো গাড়িটাকে একটু হাইড্রোলিক মেরে নিই, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, কি দরকার। একটু তালা মেরে নিই, সেফ জোনে থাকি। ওকে, এবার দাম দরের পালা। চলেন দাম দর করি। চিংড়ি মাছ নাই আজকে? শেষ হয়ে গেছে? ভালো হয়েছে। এটা কি মাছ? ইলিশ কত করে দাদা? ওইটা কত? 950? চিতল কত গেছে ভাইয়া, মানে? 1000 টাকা কেজি না? ওকে। দেখছেন কি পরিমাণ দাম? 1000 টাকা কেজি। চিতলটা ওয়েট হবে প্রায় 6-7 কেজি। আচ্ছা, সবার আগে চিংড়ি মাছ। হম, চিংড়ি মাছ নাই। বাজারে তো চিংড়ি মাছই নেই। পুরো বাজার ঘুরলাম, কোনো চিংড়ি মাছ নাই। আহ, কি মাছ কেনা যায়? শিং মাছ কত করে কাকা? কত? 450 টাকা। এই ছোট ছোট মাছ কত করে, রুই মাছ? ওকে ওকে। না না, শোনো ভাই, ওকে। কাকা, দাম দেখলাম। হুম, কাকা, শোল মাছ কত করে? 800। আর কাকা, এই রুই মাছগুলো কত? 350। চিংড়ি মাছ আজকে তাড়াতাড়ি শেষ হলো কে? চিংড়ি মাছ এত তাড়াতাড়ি শেষ হলো কে? বাজারে তো চিংড়ি দেখি না কোনো। বাজারে তো চিংড়ি মাছই দেখি না। বেশ, চিংড়ি মাছ লাগতো, জ্বালায় পড়ে গেলাম। না, পুঁটি মাছ লইবে না, লাগবে ছোট চিংড়ি। বাবা সর, আজকে বাজারে চিংড়ি মাছের বড়ই অভাব। পাঙ্গাস। আজকে বাজারে যে মাছ দরকার সেই মাছ নাই, সব উদ্ভট মাছ হয়েছে। যদিও আমি লেট করে আসছি, যেই কারণে আর পাচ্ছি না। এটা কি মাছ? কি মাছ? কত করে কেজি? হ্যাঁ। আপনারা মাছ কাইটে কেটে বিক্রি করতেন না? আপনারা করেন না? আমি দেখেন তো, আপনার এখান থেকে কাটা মাছ কিনছি আমি। আচ্ছা, এটা কত করে কেজি ধরতেছেন? 500 টাকা করে রাখবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আপনি নিলে ভাইয়া মেলা দিন পরে আপনি যদি 5.5 না ঠিক আছে, এই এই মাছ খাইয়েও স্বাদ পাইবেন, কোনো কাটা নাই, মাত্র 1 টাকা, ঠিক আছে, ধন্যবাদ কাকা। আর ওই চিংড়িটা কত করে? 950 টাকা। ছোট চিংড়ি নেই বাজারে একদমই। আর এই আছে 1,000 টাকা। ঠিক আছে, আপনি বাচ্চারা ভালো খাইবে ভাইয়া, নিলে ওই মাছটা দেন। আচ্ছা ধন্যবাদ। বাইক রাখছি কোথায়? দুঃখিত, কোনো মাছই পাইলাম না আশানুরূপ। তাহলে আমরা এখন আরেকটা বাজারে যাই, সেটা হলো হাতেমালি কলেজ চৌমাথার বাজার। ওখানে দেখি চিংড়ি মাছ পাই কিনা, এখানে তো পাইলাম না। তো চলেন এবং আমার সাথে ঘোরেন, যেহেতু এখন কোনো কাজ নাই, আপনারও নাই আমারও নাই। তো যাওয়া যাক। আমি অলরেডি চলে আসছি চৌমাথার বাজারে, আশা করি এই জায়গা পাবো। ও বাবা, অনেক লোকজন এখানে। দাদা ঢুকে দাও একটু বাবা, আমি একটু ঢুকি ভিতরে। ধন্যবাদ। ফরজ কাজ গাড়ি তালা মারা, তো গাড়িটা আগে তালা মেরে নি। এবং সারা বাড়ি পর্যন্ত সব রকম চিনতে কিন্তু সব জায়গা থেকে পুরাইলে কিনা পুরাইলে কিনা। এখানে তো অনেক মাছ দেখতেছি। ও বাপ রে বাপ, বিশাল বিশাল মাছ। এগুলো কেজি হিসেবে বিক্রি করো নাকি আস্তা বিক্রি করো? বিক্রি করো? কেজি হিসেবে বেচো না আস্তা বিক্রি করো? কাইটা বিক্রি করো, কাটা কত করে? ওটা কি মাছ? এটা কি মাছ? আর এটা? এগুলো কি আস্তা বিক্রি করো না? এটা কত বছর? 800। বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, ধন্যবাদ ভাইয়া। মাছের দাম শুনছেন? ধারণা পাইছেন? বাজারে তো আসেন না, বুঝবেন কেমনে ভাই? খুঁজতেছি চিংড়ি মাছ। না কাকা, কত? কত করে? না, কিসের মাথা এটা? মাথা 400 টাকা কেজি। কিসের মাথা? নেট মাছ। এই হাই হেভি মাছ। আর পাঙ্গাস আছে, নদীর পাঙ্গাস আছে দুই। মাথা এই মাথা 30 টাকা কেজি। ঠিক আছে, ধন্যবাদ কাকা। টাকা দেবে কে না? দেখি দাদা ভাই, যে মাছ খুঁজি সেই মাছ নাই। চাষ কত করে কই মাছ? বলেন, কেজি বলেন, কুড়ি বলেন। আর কুড়ি কত? একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। কি রে ভাই, রোজা আগুন লাগে না, এখন আগুন লাগলো কা? দরকার তো আমার চিংড়ি মাছ। হ্যাঁ, মনে হয় মাছ ছাড়াই আমার যাইতে হবে। লাগতো চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো পাই না। জোবানে না? এগুলো তো কোরাল না? এটা কি মাছ? মের মাছ কত করে কেজি? আর এই ইলিশ দুটো কত? একদম 1500 টাকা কেজি। না শোনা ভাই, বুঝছি। হুম। তো ফাইনালি আমি বাজার না করে ফিরে যাইতেছি, কারণ পছন্দের কোনো মাছ নাই। না ভালো ইলিশ আছে, না কোনো ভালো চিংড়ি আছে।
তো আজকের জন্য দুঃখিত, আমি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো মাছ কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। আমি আর একদিন চেষ্টা করব পুরো মাছের আড়তে নিয়ে যাইতে। তো ও, হাইড্রোলিক খুলি না, এই একটা বারবার ভুল করি যে বাইকের হাইড্রোলিক খুলি না, হাইড্রোলিক না খুললেই দৌড় দিই। এরকম ঘটনা আমার সাথে মানে মাসের ভিতরে 5-6 বার ঘটে। কবে যে ডেস্কটা ভেঙে দিবে আমার আল্লাহ জানে। মনটা খারাপ হয়ে গেল, ব্যাগটা কিনলাম ফাও, 10 টাকা লস। তো আমি খুবই দুঃখিত, আমি আপনাদেরকে আসলে যা চাইছিলাম সেটা দেখাইতে পারি নাই। তো ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে মাছের আড়তে নিয়ে যাইতে, অথবা যেখানে মাছের ডাক ওঠে সেখানে নিয়ে যাইতে, একটু ধারণা দেওয়ার জন্য এবং নিজের ধারণা নেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।